বাটারটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে মেল্ট করে নেব। এইবারে চিকেনটা বাটারের মধ্যে একটু ফ্রাই করে নেব। কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু রেডি করে রাখলাম। এইবার আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটাকে তুলে রাখবো। পেঁয়াজ কেটে অল্প মিক্স করে আমি বাটারের মধ্যে ফ্রাই করে নেব। রসুন, আদা, কাঁচা লঙ্কাটাও আবার ফ্রাই করে নেব। এইবার চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো ফেটিয়ে রাখা আগে থেকে, ভালো করে আবার কষিয়ে নেব। এর মাঝখানে যে নাকি একটু তেল তেল বেরিয়ে আসবে একটু নুন ছিটিয়ে দেবো। আবার খানিকক্ষণ আমি একটু কষিয়ে নেওয়ার পরে কাজু বাদাম কিশমিশের যে পেস্টটা রয়েছে সেইটা ওপর দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো জল দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। এর মাঝখান দিয়ে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। এবার একটু স্বাদের জন্য ফ্রেশ ক্রিম, ঘরে থাকা বাটার আর ওপর থেকে গন্ধরাজ লেবুর ক্রাশটা একটু আমি ছড়িয়ে দেব, আসবে একটা সুন্দর ফ্লেভার। একে আপনি মালাই চিকেন, গন্ধরাজ মালাই চিকেন কিছুই নাম দিতে পারেন। পোলাও, পরোটা এসবের সাথে টেস্ট লাগবে হেভি খেতে। একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে একবার কমেন্ট করে জানাবেন, শেয়ার করব নতুন নতুন রেসিপি। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই।